আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ভিউয়ার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চাঁদপুর অনলাইন স্কুল থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। চলে আসলাম আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজও ক্লাস করাবো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। আগেই ঘোষণা দিয়েছি। তো শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো আমি জানি। অবশ্যই এছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। আজ আমরা যেই ক্লাসটা করতেছি সেটা হলো একটা সৃজনশীল সমস্যা সমাধান বোর্ড প্রশ্নের তৃতীয় অধ্যায়ের। আর আমরা পাঠে যাওয়ার আগে তোমাদের কাছে বা যারা ভিউয়ার আছে আপনাদের কাছে একটু মতামত চাইবো। আমার বোর্ডের লেখা প্লাস সাউন্ড স্পষ্ট কিনা এক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর শিক্ষার্থী যারা আছে তারা আমার ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। মোবাইলটা কোথায়? আমি একটু দেখি নি আমার সাথে কারা আছেন, কেউ আছেন কিনা। সুন্দর, ধন্যবাদ। তারপরে মাসুদ ছিল, সেটা হলো দুইটা উদ্দীপক। আমরা প্রশ্ন নিয়ে এখন যে অবস্থাটা সেটা আমরা জানি বিন্যাস সম্পর্কে। বর্তমানে সৃজনশীল প্রশ্ন কাঠামোতে খ আর গ এর প্রশ্নের কোনো সম্পর্ক থাকবে না। আগে এক সময় কি ছিল, আমাদের খ এর আনসার নিয়ে আমরা গ করতে পারতাম অথবা ক এর আনসার নিয়ে খ করতে পারতাম। এখন সম্পূর্ণই আলাদাভাবে প্যাটার্নটা সেট করা আছে। আমরা এই যে এই উদ্দীপক থেকে আমরা খ নাম্বারটা সমাধান করব, তারপরে এই একটা উদ্দীপক থেকে আমরা গ নাম্বারটা সমাধান করব, দ্বিতীয় উদ্দীপক। এখানে সাথে দুইটা উদ্দীপক দেওয়া আছে। আর এই ক নাম্বার প্রশ্নটা টোটালি উদ্দীপক ছাড়া হিসাবে দেওয়া আছে, আমরা সেটা সমাধান করব। ওকে, আমরা সরাসরি তাহলে সমাধানে চলে আসি। ক নাম্বারে বলা আছে কি, x b এবং x স্কয়ার লেস দেন টিকে তার পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমাদের এখানে সেটের অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয়েছে, ঠিক না? ক নাম্বার প্রশ্নটা, তাহলে যে সেটটা আমরা একটু লিখি। প্রদত্ত সেট যে সেটটা আছে সেটা হলো কি, b সমান সমান x such that এবং x স্কয়ার লেস দেন 4। ওকে, এখন দেখো আমাদের এই সেটটা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা এই সেটটা গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছি। গঠন পদ্ধতিতে কি, সেট এবং তালিকা পদ্ধতিতে কি, এগুলো আমরা আগে কিন্তু সেটের অধ্যায় ভালো করে জেনেছি। ওকে, তারপরে তালিকা পদ্ধতি হলো, আমি তারপরে একটু সংক্ষেপে বলি। গঠন পদ্ধতি হলো তথ্য দেওয়া থাকে সেই পদ্ধতি হলো গঠন পদ্ধতি, আর যে পদ্ধতিতে সরাসরি সেটের উপাদানগুলো দেওয়া থাকে সেটা হলো তালিকা পদ্ধতি। যেমন একটা সেট লিখলাম এখানে, যার সদস্য লিখলাম এ বি সি, নাম দিলাম এ, তাহলে এটা সেট, এটা তালিকা পদ্ধতি, ঠিক না? আমরা ঠিক এখন এই পদ্ধতিতে এটা নিয়ে আসবো। তাহলে গঠন করা কি শর্ত দেওয়া আছে? প্রথম বলা আছে এই সেটের উপাদান সংখ্যা হবে x, x এর মান যাই হোক কি হবে সেটাও বলা আছে। x বলা আছে belongs to z, z কি, z হলো পূর্ণ সংখ্যার সেট, মনে আছে না? আচ্ছা, তারপর আরেকটা শর্ত বলা আছে x স্কয়ার লেস দেন
4 মানে x এর বর্গ করলে ওই z যে মানগুলো আমরা z থেকে নেব সেগুলোর বর্গ করলে সে মানটা 4 থেকে ছোট হবে। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে আমরা জানি, আমরা একটু লিখতে পারি z সমান সমান, যেহেতু z আমরা জানি 0 প্লাস মাইনাস 1 পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সবগুলো আসবে, প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। ওকে, এই মানগুলো আমাদের আছে। আবার এইভাবেও লিখতে পারি, যেমন 0 ডান দিকে 1 2 3 এভাবে দিতে পারি, আবার -1 -2 -3 এইভাবেও আমরা লিখতে পারি এই সেটটাকে, ঠিক না? দুইভাবে আমরা লিখতে পারি। তো আমরা একবারে লিখে দিলাম। এখন আমাদের কি কি হয়, তাহলে আমরা তাহলে একটা একটা করে, তাহলে এখন কি, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে 0, এই মানটা কি 4 থেকে ছোট কিনা, তাহলে সুতরাং লেস দেন আমরা কি দিলাম 4, এই মানটা কি 4 থেকে ছোট, তাই ঠিক আছে শর্ত আমাদের মানছে। অথবা লিখতে পারো তোমরা শর্ত মানে, এই শর্ত কি আমাদের x স্কয়ার লেস দেন 4, এটাই আমাদের শর্ত, x স্কয়ারের মানটা 4 থেকে ছোট হবে। এবার লিখলাম x ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো প্লাস, তাহলে ঠিক সে তো আমরা কি -1 ইনটু -1 সমান সমান কত কি হচ্ছে, প্লাসই হবে, প্লাস হবে। লেস দেন এই মানটা কি 4 থেকে ছোট, অবশ্যই ছোট। ঠিক না, তাহলে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এই মানটা x স্কয়ার মান পেলাম কি 4 থেকে ছোট, তাহলে নট লেস দেন 4। আমরা দেখলাম কি এরপরে যদি কত হবে 9 হবে, 9 4 থেকে এটা, সুতরাং আমরা এখানে সেটটা নিচে লিখে দেই, নির্ণয় কি সেট b সমান সমান, এর উপাদানগুলো কি কি হবে দেখো, আমাদের 0 এর জন্য মানছে শর্তটা, তাহলে 0 আর প্লাস মাইনাস, প্লাস 1 দিতে পারি -1 ও দিতে পারি, এভাবেও দিতে পারি, বা একসাথে আমরা প্লাস মাইনাস 1 এটাও দিতে পারি। ওকে, এটাই আমাদের কি ক নাম্বার গেল। এবার আমরা চলে আসি খ নাম্বারে। এটা আমাদের সেটের অধ্যায়ের ক নাম্বার প্রশ্ন, আর এমসিকিউ তে এই ধরনের ছোট ছোট প্রশ্ন থাকবে, তোমরা অবশ্যই এই বেসিক জিনিসগুলো ভালো করে জানতে হবে পরীক্ষা গণিতে ভালো করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমার সাথে যদি কেউ জয়েন দিয়ে থাকো কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি এই স্থান থেকে জয়েন দিয়েছি, আমার এলাকা এই জায়গায়, এবং তুমি এই ক্লাসটি তোমার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দাও, শেয়ার করে। খ নম্বর কি বলা আছে, এই দেখো আমাদের খ উদ্দীপক দেওয়া আছে, সেটা থেকে আমরা প্রমাণ করব। দেওয়া আছে
a পাওয়ার 4 7 a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, বলা আছে a পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ওকে, তো আমরা একটু দেখি কি করা যায়। এখানে কাজ করে দেই, এই জিনিসগুলো আমাদের কি মনে আছে। দেখো তাহলে প্রথম কাজ কি করি, এট দ্য 4 যা আছে তাই প্লাস 1 ইকুয়াল টু 27 a স্কয়ার। ওকে, 27 a স্কয়ার কে কি করলাম, পক্ষান্তর করলাম, এটা আমরা জানি। এবার কি করতে পারি বলো তো, তোমরা তো অবশ্যই মনে মনে চিন্তা করেছো, কারণ এগুলো পুরাতন, সে অষ্টম শ্রেণী তো শুরু করেছো এই ধরনের সমস্যাগুলো। এবার আমরা উভয় পক্ষে a স্কয়ার দ্বারা কি করব, ভাগ করব। আরে a টু দ্য পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 27 a স্কয়ার বাই a স্কয়ার। তাহলে কি করলাম, a স্কয়ার দ্বারা কি করলাম, ভাগ করলাম। ওকে, তাহলে আমাদের কি a স্কয়ার আর এখানে একটা একটা কাটা দিয়ে দিলাম, থাকে কত করেছি সেটাও বলতে পারি, যেটাই বলি তাকে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু কত, এখানে থাকে 27। দেখো আমরা একটা তথ্য এখানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মানটা পেয়ে গেছি, এটা আমরা দিয়ে রাখলাম 1 নং সমীকরণ, একটা তথ্য দিয়ে রাখলাম। এবার আমরা বের করব, যেহেতু আমাদের এখানে a টু দ্য পাওয়ার 4 আছে। দেখো এখানে একটু আগেই চিন্তা করে নিই, a টু দ্য পাওয়ার 4 কে আমরা কিন্তু এইরকম ভাবে ভাঙাতে পারি, ঠিক না? এটা ভাঙালে কি হবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, সূত্র প্রয়োগ করলে, ঠিক না? তার মানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এর মানটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন যদি a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার মানটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এটা মানটা বের করতে কি সুবিধা হবে। ওকে, তাহলে আমরা সেই দিকে চলে যাই। আমরা জানি একটা সূত্র আছে, মনে আছে? বলো তো কোন সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো আমরা জানি a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। একটু লিখে দেই সূত্রটা এই পাশে, কি হবে, a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান সমান a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, 4a 1 বাই a, এই সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? এটা প্রয়োগ করব, এখানে ab দিতে পারো, আমরা a আর 1 বাই দিছিলাম, তাহলে আর 4ab এর অনুসিদ্ধান্ত যেটাকে যে সূত্র আমরা বলি, তো আমরা সেটা লিখলাম, এত হোল স্কয়ার সমান সমান কি হবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো, আর এবার আমরা এটার মানটা বসিয়ে দিতে পারি, এটা কত, 27 হোল স্কয়ার, আর এটা কত, 4। a স্কয়ার a স্কয়ার কাটা যাবে, কিভাবে কাটা যাবে তা আমরা জানি, এটা উপরে আর এটা নিচে ভাগ অবস্থায় আছে, ঠিক না? আর 27 হোল স্কয়ার আমাদের কি দরকার হবে, ক্যালকুলেটর দরকার হবে। ক্যালকুলেটর তো আমাদের আছেই, স্কয়ার 7 to 9, তাহলে কত হবে, 7 to 9 মাইনাস 4, তাহলে কত থাকে আমাদের, 7 to 9 7 to 5। এবার দেখো আমাদের এখান থেকে কিসের মান, a স্কয়ার, এটা আমরা ছিল এখান থেকে আছে, বা এটা কি ছিল, a স্কয়ার মাইনাস
1/a² হোল স্কয়ার। ওকে, এই যে স্কয়ারটা আমরা ধ্যান সরাতে হবে, ঠিক না? তাহলে আমরা এখানে এটা সরিয়ে দিই। সুতরাং a² মাইনাস 1/a² ইকুয়াল √7 to 5। ওকে, তাহলে এবার আমরা কি করলাম, a² প্লাস 1/a² পেয়েছি। প্রয়োগ করে আমাদের এটা মানটা a⁴ 1/a⁴। ওকে, এবার দেখো আমরা এটাকে এই দেখাইছি একটু আগে, হোল স্কয়ার 1/b² এর সূত্র লিখা যায়, ঠিক না? প্লাস বি ইন্টু এ, কি খুব বিখ্যাত সূত্র আমাদের এটা। আমরা এবার আমরা কি করি, এবার আমরা একটু উপরে এই পাশে লিখি, বসে দেবেন। আর ওকে, এটাকে আমরা এবার ক্যালকুলেট দিলে কিন্তু কি হবে, আমরা যদি 0.92, তো আমরা সেটা যাচ্ছি না, আমরা আলাদা করি 27 ইন্টু এটা আসবে 5√29, 25, ঠিক না? তাহলে 5 ইন্টু 27, 7 ইন্টু 5, রাশির মান। সুতরাং নির্ণেয় মান এত। তখন এই ভিডিওটা লাইভে দেখবা, মোবাইলটাকে ল্যান্ডস্কেপে রাখবা, এই ফুল স্ক্রিনে দেখবা, তাহলে দেখবা লিখা বড় ঠিক আছে। ওকে, আমরা এবার চলে আসবো গ নাম্বারে চলে আসবো।
যে এখানে প্রয়োগ করলাম, এটাকে আমরা লিখতে পারি কি a স্কয়ার হোল স্কয়ার আর 1/a স্কয়ার হোল স্কয়ার। তখন এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলাম। এই মানটা এখানে আছে, এইটার মানটা এখানে আছে, এই দুইটা মান কি করলাম এখানে বসিয়ে দিলাম। এখানে এই 725 কে আবার আমরা 25 ইনটু 29 মানে 29 লিখতে পারি। তাই 25 এর রুট ভাঙালে বা রুট করলে পাওয়া যায় 5, তাহলে 5 ইনটু রুট 29, 5 আর 27 গুণ করে দিলাম 135। ওকে, এবার আমরা চলে আসি গ নম্বরে। গ নম্বরে এই মুহূর্তে যারা আমার সাথে যোগ দিয়েছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যারা সম্পূর্ণটা অবশ্যই লাইভ ক্লাস শেষ হলে পরে ভিডিওটা টেনে প্রথম থেকে দেখতে পারবা, আশা করি সেটা করবা। ওকে, এবার আমরা গ নাম্বারটা করব। প্রমাণ করে যায় তো, তাহলে কোনটা আমাদের এই উদ্দীপক আছে এটা থেকে দেওয়া আছে যে আমাদের উদ্দীপক আছে কি আছে x কিউব প্লাস x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত? হ্যাঁ, 34√5 এটা আমাদের দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা এখান থেকে শুরু করব, ঠিক না? তাহলে আমরা এটা আগেও করেছি তোমরা জানো। এখন এটাকে লসাগু করবা, x কিউব লসাগু করবা, থাকে কত? তাহলে এটার নিচে 1 আছে, 1 দিয়ে x কিউব গুণ করলে x কিউব, আবার x কিউব দিয়ে x কিউবের গুণ করলে x পাওয়ার কত? 6, মানে x কিউব ইনটু x কিউব, তাহলে x টু দি পাওয়ার কত হয়? 6। আর এখানে কি হচ্ছে x কিউব দ্বারা এটা ভাগ করলে 1 হবে, উপরে 1 যা আছে তাই, কত? 34√5। বা এবার আমরা দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু বজ্র গুণন করে পাই, ঠিক না? তাহলে কি হবে? 34√5 ইনটু কত? x কিউব। একটু ক্লিয়ার? দেখো একটু কি আছে ক্লিয়ার? ওকে, আমরা এই লাইনটা যদি মাঝের লাইনটা নাও করি তাও পারো, যদি এই মাঝে, তাহলে সরাসরি তাহলে আবার লিখে দিবে এখানে উভয় পক্ষে x কিউব দ্বারা কি করি? গুণ করি। তাহলে এটাকে দেখো একটু দেখিয়ে দিই, যদি x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 34√5, x কিউব দ্বারা গুণ করলে কি হয়? x কিউব ইনটু x, এটা উপরে x কিউব, নিচে হবে x কিউব ইকুয়াল টু 34√5, কাটা যায় 1 ইকুয়াল টু 34। এই লাইন তখন আমরা কি এটা সরাসরি করতে পারি, অথবা এবার লসাগু করে এটাও করতে পারো, বজ্র গুণন সেভাবে করতে কি পারো। ওকে, এবার আমরা কাজ করি। কি কাজ করব? তুমি তো মনে মনে চিন্তা করে ফেলছো, ঠিক না? তাহলে আমরা এবার করি x টু দি পাওয়ার 6 যা আছে তাই, এখানে এই পাশে মাইনাস, পক্ষান্তরে 34x কিউব √5 একটু সাজিয়ে দিলাম, আর প্লাস 1 ইকুয়াল টু কত? 0। এবার দেখো আমরা এটাকে এই ধরনের সমস্যার সমাধান আমরা যাব কোথায়? x এ যাব। তাহলে আমাদের x টু দি পাওয়ার 6 এর পাওয়ার এক সময় কি করতে হবে? কি করতে হবে? এখানে আমাদের কিছু কায়দা কানুন কইরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো। তাহলে আমরা প্রথমে আমরা বর্গের সূত্র করার চেষ্টা করি। তাহলে বর্গ করলে আমরা যেমন x, এটাকে ভাঙা যায় x কিউব হোল স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab সূত্র নিতে পারি কিনা একটু দেখি। যেহেতু এখানে মাইনাস -2ab সূত্র, এখানে 34 আসে, তার মানে 17 গুণে 34, ঠিক না?
17 রুট 5 আর কি থাকে টুয়াইস 7 গুণ 34 আর এক্স কিউব থাকে ইনটু এক্স কিউব অথবা আমরা একটা লিখলাম এক্স কিউবটাকে আগে লিখি লিখলাম পরে লিখলাম 17 রুট 5 প্লাস এখন দেখো a স্কয়ার মাইনাস 12c এখানে b টা কত হলো আমাদের এই যে ভাঙানোর পরে আমরা এখানে b পাইলাম কত a b মানে রো 17 রুট 5 হলো b খেয়াল করো আমরা উপরের লাইনে আছে প্লাস উপরে নেই এই যে যেটুকু লিখলাম 17 রুট 5 হোল স্কয়ার ঠিক না তারপরে কি আছে প্লাস 1 ইকুয়াল কি বুঝতে পারলাম ওকে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে এই লাইন আমাদের এখানে আমাদের বাড়তি এনেছি আমরা জানি কোন সমীকরণের সাথে উভয় পক্ষে যদি আমরা কি করি যে কোনো ধ্রুবক মান যোগ করলে যেমন আমরা প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু কত 0 মনে করো x ইকুয়াল টু 5 তো আমরা কি করতেছি এখানে উভয় পক্ষে মনে করো এখানে লিখতে পারি x মাইনাস 3 প্লাস 3 ইকুয়াল টু 5 কারণ এই প্লাস মাইনাস কাটা যাবে আগেরটাই থাকবে এভাবে আমরা কি ইচ্ছামতো সমীকরণের স্বার্থে সমাধানের স্বার্থে আমরা এগুলা প্রয়োগ করতে পারি এবার দেখো তাহলে আমাদের এইটুক একটা পার্ট কি সূত্র হয়ে গেছে ঠিক না তাহলে x কিউব মাইনাস কত রো 17 রুট 5 হোল স্কয়ার হ্যাঁ থাকে কত এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে কত থাকে আমরা একটু দেখি 17 স্কয়ার আর রুট 5 এর তো 5 হয়ে যাবে তাহলে 17 হোল স্কয়ার ইনটু 5 তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত থাকে এই দুইটা থেকে x কিউব বলো তো কত থাকে তোমরা ওকে হোল স্কয়ার কত থাকে এখানে 1 চলে যায় তাহলে 144 ইকুয়াল টু 0 থাকে এটা পক্ষান্তর করে নিয়ে যাব x কিউব মাইনাস 17 রুট 5 হোল স্কয়ার 144 ওকে বর্গমূল করতে হবে তার মানে আমরা এটাকে বর্গমূল করলে কি হয় দেখি আমরা একটু চল্লিশ 14 বর্গমূল আচ্ছা তোমরা আমার সাথে যাতে হ্যাঁ 38 হয় ঠিক না তার মানে আমরা এখানে বর্গমূল করলে পাই কি পাই x কিউব মাইনাস 17 রুট 5 ইকুয়াল টু কত 38 কি করলাম বর্গমূল করে পাই ওকে বর্গমূল করলাম এখন দেখো আমরা ঠিক আগের মতো x কিউব 38 কে 17 কে ওই পাশে নিয়ে যাব x কিউব 17 রুট 5 প্লাস কত 38 এখন আমাদের মূল কাজটা করতে হবে এখন দেখো আমাদের কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে হবে তার মানে একটা সুবিধা আছে আমাদের এখানে কিউব করলে ডান পাশে কিউব করব এখন উভয় পক্ষে ঘনমূল করলে আমাদের কিউবটা বাদ যাবে তাহলে ডান পাশে কি আছে 2 প্লাস রুট 5 যদি প্রমাণ করতে বলে তাহলে আমাদের কিন্তু এটার জন্য সুবিধা হলো এটার ঘনটা তুমি এখানে আলাদা করে নিতে পারো এটা যদি ঘনটা করো তাহলে কি হবে 2 কিউব প্লাস মানে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার কি প্লাস b কিউব তাহলে আমরা a কিউব 3a স্কয়ার b
বি কত রুট 5 প্লাস 3 এ বি স্কয়ার রুট 5 হোল স্কয়ার প্লাস বি কিউব। দেখো এটাকে ভাঙাইলে 4 আর 3 3 4 12 রুট 5 প্লাস রুট স্কয়ার কাটা গেলে হ্যাঁ 6 আর 30 জিনিসটাকে ভাঙানোর মতো একটা অবস্থা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এটাকে ভাঙিয়ে দিব। কত আছে রুট 12 রুট 5 আর এসে 5 রুট 5 মানে 17 12 আমরা এখান থেকে লিখবো। তাহলে কত আমরা প্রথমে লিখবো আমরা 8 কে ওই এই 38 কে 30 আর 8 লিখে ফেললাম। তারপরে লিখবো কত এই যে আমাদের রুট 5 একটা ঠিক না। তারপরে লিখলাম কত তারপরে লিখলাম 30 এই যে 30 এর লিখলাম 30 আর হ্যাঁ তারপরে দেখো আর কি আছে আর আছে এই যে 5 রুট 5 কে দুই ভাগ করলাম 12 আর মানে 17 রুট 5 আবার 38 কে 8 আর 30 এটাকেই তো আমরা এখন সূত্র আমরা সূত্র পেয়ে গেছি। এই যে এখানে সূত্রটা এটাই 3a স্কয়ার b এ কত 2 স্কয়ার হ্যাঁ 5 প্লাস 3a কত b হলো রুট 5 তাই রুট 5 হোল স্কয়ার দিলাম কারণ 5 স্কয়ার কাটে রুট স্কয়ার কাটে 5 30 মানে 3 6 5 6 30 তাহলে 5 রুট 5 হয়। দেখা যাচ্ছে তো একটু উপরে চলে যাই। এখন তো মূল কাজ শেষ ঠিক না। এখন এই পাশে একটু লিখি তাহলে এখানে কি লেখা যায় তাহলে a প্লাস b এ কত 2 প্লাস b কত রুট 5 x ইকুয়াল টু 2 প্লাস রুট 5 কি করলাম উভয় পক্ষে ঘনমূল করলাম। তাহলে ঘনমূল করলে কিউব কিউব কাটা যায়। ঘনমূলটা কি সেটা হলো যেমন x কিউব উপরে 1 বাই হোল কিউব 1/3 এটা 3 কাটা যায় বা যাকে যে বলে কি যাকে কি বলা হয় কিউব রুট অথবা এটাকে x কিউব আর কি করলাম কিউব রুট করলাম এটাও বলা যায় ঠিক না। তখন আমরা এটাকে লিখি x কিউব বাই 3 1/3 এটার পরিবর্তে কি হবে 1/3 হবে 3 পরিবর্তে তখন এটা হবে x। এভাবে আমরা এই জিনিসগুলো আমরা আগে জেনে ঘনমূলের ব্যাপারগুলো ওকে। তাহলে আমরা কি আবার একটু রিক্যাপ করব আবার পরে যারা আমার সাথে একটু জয়েন দিয়েছো আবার বলি যদি ভিডিওটা কি টেনে টেনে দেখ সুবিধা আছে আমরা প্রথমে এটা দেওয়া আছে এটা যেটা আমাদের তথ্য দেওয়া আছে উদ্দীপকে আমরা পরে কি করলাম এটা লসাগু করলাম লসাগু এই যে x কিউব লসাগু তাহলে x কিউব দ্বারা x কিউবের গুণ করলে x টু দি পাওয়ার 6 আর x কিউব দ্বারা x কিউব ভাগ করলে 1 দিয়ে 1 এর গুণ করলে 1ই হবে এত করলে এবার বজ্র গুণন করলাম এই যে এটা উপরেরটা আর নিচেরটা ঠিক না। তাহলে x কিউব x টু দি পাওয়ার 6 + 1 ইকুয়াল টু এত। এবার আমরা এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম এটা প্লাস আছিল এই পাশে মাইনাস হয়ে গেছে তাহলে ডান পাশ শূন্য। এবার আমরা কাজ করছি প্রথম a স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি তাহলে এটা কত a হলো x কিউব তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন দেখো এইটুকু b স্কয়ারে গেছি এখন বিটা পাইলাম কোথা থেকে এই যে এটা 17 রে ভাঙালাম 17 গুণে 34 এইজন্য 17 রুট 5 হলো b এটা b স্কয়ার কিন্তু এই 17 রুট 5 কিন্তু উপরে নাই এইজন্য আবার এটা মাইনাস 6 প্লাস মাইনাস যদি কাটা যায় তাহলে উপরেরটার সাথে আমাদের কি সামঞ্জস্য থাকে +1
এবার দেখো এইটা তাহলে এইটুক সূত্র হয় কোনটুক, এই যে এইটুক হলো সূত্র a প্লাস এই যে এইটুক পর্যন্ত a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এটার মান ভাঙাইলাম ক্যালকুলেটর দিয়ে 1445 হয় প্লাস 1 এর থেকে 1 গেলে থাকে কত 1444। তাহলে 1444 টাকে এই লাইনে পক্ষান্তর করে দেখো এই লাইনে কিন্তু এটা -1 মাইনাস 1400 ডান পাশে 0 ছিল, এই লাইন কিন্তু আবার 1400 ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেলাম। হ্যাঁ ওকে, তাহলে দেখো এই অবস্থায় এইবার দেখো কি হবে আমাদের বর্গমূল, এটা উভয় পক্ষে বর্গ করলাম তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, এখানে এটার বর্গ করলে কত হবে বর্গমূল করলাম আর কি যেটা, তাহলে 38 হবে, 38 স্কয়ার সমান 1444। এবার আমরা এই x কিউব সমান এটাকে পক্ষান্তর করে নিয়ে গেলাম, এবার আমাদের ঘনমূল করতে হবে, তার মানে x কিউবের সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তার মানে 17 রে আমরা দুইটা ভাগে ভাঙিয়ে দিলাম, 17 রে লিখলাম এই 17 কে লিখলাম 17 রুট 5 কে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো 5 আর হইছে 12, একটা 12 রুট 5 প্লাস 5 রুট 5 ঠিক না, তাহলে 5 12 5 আর 12 17, আর একটা আছে 38 এর আমরা এখানে দুইটা ভাগ করলাম, একটা হলো কত 8 আর একটা হলো 13, তাহলে সেইটাই করলাম এই যে 38 এর করলাম 30 যোগ 8 সবগুলো প্লাস, আর এই 17 রে 12 রুট 5 5 রুট 5, এটাকে আমরা কি এবার সূত্র প্রয়োগ করতে পারি, এই যে 2 কিউব সমান সমান 8 3a স্কয়ার b, এই যে এখানে 2 স্কয়ার 4 3 4 12 স্কয়ার b রুট 5, তার প্লাস b কিউব প্লাস কত 3ab স্কয়ার 3a এ কত এই যে 2 আগেই লিখে ফেলছি 2 তার 3 দুগুণে 6 আর রুট 5 হোল স্কয়ার বাঙালি কত 5 5 6 30 হয়, মিলে গেল 5 রুট 5 হোল কিউব। এবার তো a প্লাস b হোল কিউব হয়েছে, এই সূত্রটা এটা পুরো সূত্র প্রয়োগ করলাম, তাহলে এবার ঘনমূল করলাম আমরা 2 প্লাস রুট 5 আছে। ওকে, তাহলে বুঝতে পারলাম এই সমস্যাগুলো আমাদের, এটা আমাদের একটা বোর্ড প্রশ্ন, সেটা হলো মেবি রাজশাহী বোর্ড 2020 এক্স্যাক্টলি বলতে, তারপরে তোমরা দেখবা এটা অবশ্যই বোর্ড প্রশ্ন। তারা কি করবো ভাষা অনুশীলন করো, আমি আগে বারবারই বলেছি গণিত অনুশীলনের কোনো বিকল্প নেই, বেশি বেশি অনুশীলন করলেই তোমরা কি জিনিসগুলো আয়ত্ত করতে পারবা। তো শুরু করে দাও, ঠিক আছে। একটা বাড়ি কাজ দিলাম, সেটা হলো তুমি হোমওয়ার্ক, তুমি দেখো এই 2019 সালের অন্তত এই তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আমাকে কইরা কমেন্ট সেকশনে যুক্ত করো, এই অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে দেখে বোর্ড প্রশ্ন অবশ্যই 19 সালের গুলো আছে তোমার কাছে, সেখানে দেখা সমাধান করে আমার কমেন্ট সেকশনে যুক্ত করো। তো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ করলাম আজকে লাইভ ক্লাসটি।